ইয়াদুল্লাহি আলাল জামাআহ। এই 2019 সালের যেই মুসলমান আল জামার সদস্য, ঐক্যবদ্ধ উম্মতে মুহাম্মাদিয়ার সদস্য, জান্নাত শুধু তার কপালে লেখা। এই কুমিল্লার এই জনসভার যেই মুসলমানগুলি ঐক্যবদ্ধ উম্মতে মুহাম্মাদিয়ার সদস্য, আল ইসলাম সংগঠনের সদস্য, এদের কপালে জান্নাত লেখা, আর কারো কপালে নাই। বেদ জ্ঞানওয়ালা মুসলমান, বেদ জ্ঞানওয়ালা মৌলবী, বেদ জ্ঞানওয়ালা বক্তা ওয়াইজ, বেদ জ্ঞানওয়ালা ফকিহ, এদের কপালে জান্নাত নেই। আল্লাহ নবী বলেছেন কুল্লুহা ফিন্নার, কুল্লুহা ফিন্নার। এটা কোনো নফল ওয়াজ করতেছি না, এটা ফরজ ওয়াজ করলাম। এটা কি ওয়াজ? ফরজ। আর টুকরা করেন না উম্মতটাকে। আমি তো দেখি এই সমস্ত দিন দরদি মুসলিম ভাইয়েরা যদি একজন আলেমের পিছনে একসাথ হয়, আমাদের বাংলাদেশের সরকার বলবে হুজুররা আপনারা যা কোন অমনি দেশ চলবে। ঠিক নয় কি? ঠিক নয় কি? আজকে সারা ওয়ার্ল্ডের কোটি কোটি মানুষ জাহান্নামে যাওয়ার জন্য আমাদের ভেদাভেদ হলো 1 নম্বর দায়ী। আমরা ঐক্যবদ্ধ হলে গোটা বিশ্বকে আমরা দাওয়াত দিয়ে জান্নাতের পথে নিতে পারতাম। নিজেদের মারামারির শেষ নাই, নিজেদের গালাগালিতে আমাদের এখনো সমস্ত মেধা, ব্রেইন, যোগ্যতা খরচ হয়ে যাচ্ছে। অন্যরে হেদায়েত করবো কি? ঠিক নয় কি? সিরিয়ায় 20 লক্ষ মুসলমানের প্রাণ কারা নিছে? মুসলমানই নিছে। ইরাকের 30 লক্ষ নারী, পুরুষ, শিশু নিরপরাধ মুসলমানের খুনের জন্য হাসরের ময়দানে দায়ী কারা? এই মুসলমান দায়ী, এই মুসলমান দায়ী। ও ভাইয়েরা, লিবিয়ার মুসলমানদের সর্বনাশ, কাশ্মীরের, তারপর বসনিয়া হার্জেগোভিনার, এবং বর্তমানে যে 3য় বিশ্বযুদ্ধ, বায়োলজিক বিশ্বযুদ্ধ লাগিয়ে ইহুদিরা, ইহুদি ইসরায়েল চিত্র দেখায়, লাশের মিছিল, ইসরায়েলের চারপাশে শুধু চলমান লাশ, আর জুসুসুল মুতাহাররিকা, ওরা ভিডিও ছেড়েছে, শুধু নড়াচড়া করে কোটি কোটি লাশ। এরা কারা? আগামী প্রাণ রাসায়নিক যুদ্ধ, বায়োলজিক জীবাণু যুদ্ধ লাগিয়ে 100 কোটি মুসলমানকে মেরে দেবে। ওদের ওই ভিডিওতে দেখায় মাঝখানে শুধু ইসরায়েল বেঁচে আছে, চারপাশে শুধু লাশ আর লাশ। তোমরা যদি আজও ভেদ জ্ঞান থেকে ফিরে না আসো, ঐক্যবদ্ধতার জ্ঞান না আসে, জ্ঞানে ফিরে না আসো, তোমরাও লাশ হইয়া যাইবা, লাশ হইয়া যাইবা। আর হাসরের ময়দানে আশা করি যাইবা জান্নাতের। আল্লাহ তাআলা তোমার ফয়সালা দেবে জাহান্নামের। এমন এক অপরাধ করে গেছো, তুমিও জানতা না যে এই অপরাধ কত ভয়ঙ্কর ছিল। সে অপরাধটা কি? উম্মতের ভাগ করার অপরাধ। আর ভাগ করো না, আর ভাগ করো না। ও ভাইয়েরা, আমরা উদারভাবে যখন কথা বলি, একজন আলে হাদিস ভাই হোক, হানাফি ভাই হোক, বা কট্টর মাজার পূজারী হোক, এই দেশে 2-3 কোটি কবর পূজারী, মাজার পূজারীরা, ওরা জান্নাতের আশায় কবর পূজা করে। জিজ্ঞাসা করে, ওরা জাহান্নামের জন্য এটা করে না। কিন্তু ভুল জ্ঞান। কি জ্ঞান? ভুল জ্ঞান। ওদেরকে আদর করে, ভাই বলে, বন্ধু বলে যদি তোমরা হেদায়েতের পথে আনতে পারো, তাহলে তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্রেন্ড সার্কেলের সদস্য হয়ে যাইবা। কালকে একটা হাদিস, নবীজির একটা হাদিস, সহিহ হাদিস, তিনি বলেন ইশতাকতুলে আহবাবি, আমার ফ্রেন্ড সার্কেলকে একটু দেখার জন্য মনে বড় শখ জাগছে, আমার বন্ধুদেরকে দেখার জন্য শখ জাগছে। সাহাবায়ে কেরাম বললেন, আওয়ালাসনা আহবাবাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা কি আপনার বন্ধু নই? তিনি বলেন, লা, তোমরা বন্ধু নও, আনতুম আসহাবি, তোমরা আমার সাথী, আমার সহচর, আমার সঙ্গী। ও আহবাবি উনাসুন ইয়াতুনা ফি আখিরিজ জামান, আমার
বন্ধু সার্কেল হলো আমার কিছু উম্মত যারা শেষ জামানায় আসবে, শেষ জামানায় আসবে। ওরে মুসলমান, তোর কপালে সৌভাগ্য আছে, তুই আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঐক্যবদ্ধ উম্মার খেদমত করে তার ফ্রেন্ড সার্কেলের সদস্য হইয়া যা। ফেসবুকে ফ্রেন্ড সার্কেল, আজকে যুবকেরা, হ্যাঁ ফ্রেন্ড সার্কেল, আজকে মেয়ে লোকেদেরও আজকে কত ছেলে বন্ধু, ছেলে ফ্রেন্ড সার্কেল বানায়। থুমার এই সমস্ত ফ্রেন্ড সার্কেলের উপরে। ফ্রেন্ড সার্কেল হইতে হবে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আজ আমার ফ্রেন্ড সার্কেল যারা, তারা হবে শেষ জামানায় আসবে। লিল হ্যাঁ আল কাবিদু মিনহুম আলা দীনি কাল কাবিদ আলাল জামর। তারা আমার বন্ধু, সাহাবীদের থেকে উদ্দে কেন? তারা যারা আমার আদর্শের উপর থাকবে কত কষ্ট পাবে। জ্বলন্ত আগুনের কয়লা হাতে ধরে রাখার যে কষ্ট, এই কষ্ট তারা পাইব আমার আদর্শ ধরে রাখতে গেলে। এই জন্য তারা আমার ফ্রেন্ড, তারা আমার বন্ধু। তারা যদি আমল করতে পারে, আমার সেই বন্ধু সার্কেলটা যতটুকু আমল করবে 70 জনের সওয়াব পাবে। সাহাবীরা বললেন না সাবিনা মিন্না আমিনহুম, 70 আমাদের না তাদের 70। তিনি বলেন তোমাদের 70 সাহাবীর সমান আমার ওই বন্ধুরা এক একজনের সওয়াব নিয়ে যাবে। ওরে মুসলমান,